আগের বছর ঠিক এই সময় প্রচণ্ড বরফ পড়েছিল। তো আপনাদের দেখাই, এটা অনেক আগের বছরেরই ভিডিও, তো আপনাদের সাথে শেয়ার করছি। আজকে ভিডিওটা খুঁজে পেলাম, এই যে তখনও পুরো বরফে মোড়া ছিল। আর আমার রোজকার রুটিনের প্রথম হচ্ছে আমি সকালে উঠেই গরম জল খাই, তো সেটা এখনও। তো তারপরে ব্রেকফাস্টের জন্য তখন আমি কর্নফ্লেক্সটা খেতাম, এখন তো ব্রেকফাস্ট স্কিপ করে দিই, একবারে লাঞ্চ করি, কারণ এখন সকালে উঠতে একটু লেট হয়ে যায়, সেই জন্য একবারই আমি লাঞ্চ করি। তখন তাই কর্নফ্লেক্সটা খেতাম, আনা থাকতো, তো দুধ দিয়ে কর্নফ্লেক্সটা খেতাম। এখন তো ল্যাকটোজ ইনটলারেন্সের জন্য আমাকে ওট মিল্ক খেতে হয়। তো যাই হোক, তারপর বসে গেছিলাম এই র্যাপগুলো বানাতেই। এটার রেসিপি অলরেডি আপনাদের সাথে আমি শেয়ার করেছি, কিভাবে পুরো একটা সপ্তাহের র্যাপগুলো আমি রেডি করে রেখে দিয়েছি, তারপর সেগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। এরপর দুপুরের খাবার হিসেবে এইদিকে ভাতটা চাপানো আছে, আর এদিকে আমি করছিলাম একটু আলু ভাজা। এই যে শীতের সময় কিন্তু আলু ভাজা সত্যিই ভালো লাগে, তারপর মটরশুঁটি দিয়ে আমি আলু ভাজাটা করি, বেশ ভালো লাগে। এখানে ছিল সাম্বার, আর এই যে বেগুন ভর্তা, আর মাছটাও ছিল, সেটা দেখানো হয়নি আপনাদের সাথে। তারপর স্নান করে হালকা একটু রোদ উঠেছিল, তাই রোদে একটু দাঁড়ালাম। আর এই যে আমি তখন এই দইটা খুব খেতাম। এটা লাইট ওয়েটেড গ্রিক ইয়োগার্ট, কিন্তু ফ্যাট ফ্রি, কোনো রকম সুগার থাকে না। তো যদি মিষ্টি খেতে খুব ইচ্ছা করে তো সুগার ইনটেক হিসেবে এটাকে অ্যাড করা যায়। এতে কোনো রকম সুগার ইনটেক তো হয়ই না, প্লাস এটা শরীরের জন্য এই দইটা কিন্তু খুব উপকারী। আর তার সঙ্গে ওপরে যে কোনো রকম একটু ফ্রুটস দিয়ে দিলে তো আরোই ভালো লাগে, কাস্টার্ড টাইপের খেতে লাগে। তো আমি তখন যাই থাকতো আদার সামনে, আমি মোটামুটি ফ্রুটস সেগুলোই ব্যবহার করতাম। আঙুর দিয়েছিলাম। এই যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখুন, পুরো বরফে ঢাকা হয়ে গেছে। এবারও আমি আপনাদের দেখিয়েছি, তখন এরকম পুরো চারিদিকটা বরফে ভর্তি হয়ে গেছে। তারপর গিয়েছিলাম ইউপি। আচ্ছা, অনেকে ইউপি বলতে ভাবে যে উত্তরপ্রদেশ, অ্যাকচুয়ালি এখানে ইউনাইটেড প্রভিশন বলে একটা দোকান আছে, এটাকে আমরা শর্টে ইউপি বলে ডাকি। তো সেই ইউপিতে গিয়েছিলাম একটু আলু কিনতে, আলু আরও টুকটাক সবজি কিনতে। আর এইখানে পুরো রামেনের একদম যে মানে ইনস্ট্যান্ট রামেন বা ইনস্ট্যান্ট নুডলসের পুরো এখানে সব কিছু থাকে। তো সেটাই আপনাদের দেখাচ্ছি, কত রকম ভ্যারাইটিস আপনারা এখানে নুডলস পেয়ে যাবেন, কারণ এটা কোরিয়ান স্টোর। তো এখানে অবভিয়াসলি নুডলস, তারপর রামেন, এগুলো প্রচুর পরিমাণে থাকে। তো যাই হোক, তারপর বাজার করা হয়ে গেছে, এবার আমি চললাম বাড়ির থেকে। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, বাই বাই।